হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের সিবিসিএস ফোর্থ সেমিস্টারের আন্ডারে সিবিসিএস ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে, এনবিওর আন্ডারে যারা পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আমি যে সাজেশন দেওয়া শুরু করেছি তার কিন্তু আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সাজেশনের আজকে সেকেন্ড ক্লাস অর্থাৎ পার্ট 2 আজকে ভিডিও নিয়ে আলোচনা করব এবং এই পার্ট 2তে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ 6 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেই 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের লাস্ট ক্লাসে আমি বলেছিলাম 6 নম্বরের তোমাদের দেবো আমি 14খানা প্রশ্ন, সেই 14খানা প্রশ্ন নিয়ে আজকে ক্লাসটিতে আলোচনা করব। তো স্টুডেন্ট যারা আজকে পার্ট 2 ভিডিওটা দেখছো তারা পার্ট 1 ভিডিওটা দেখে আসো পলিটিক্যাল সায়েন্সের, তার কারণ পার্ট 1 যদি সাজেশনগুলো তোমরা না পাও তাহলে 3 মার্কসের সাজেশন থেকে কিন্তু মিস করে যাবে। তো এইভাবে আমরা প্রতিটা পার্টে তোমাদেরকে সাজেশনগুলো দেওয়া শুরু করেছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে নোটস নিতে চাও বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে ফোন করে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার। কেমন? চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের অতি গুরুত্বপূর্ণ মাত্র 14খানা প্রশ্ন নিয়ে 6 মার্কসের। ওকে, প্রথম প্রশ্ন লিখে নাও তোমরা। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে জাতীয় স্বার্থ সম্পর্কে আলোচনা করো। দেখো, আগের দিন আমি ক্লাসে বলেছিলাম যে তোমাদের 3 নম্বরের কিছু প্রশ্ন অটোমেটিক্যালি কমে যাবে। আমি 20টা তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে বলেছিলাম যে তোমাদের কিছু প্রশ্ন কমে যাবে। দেখো, এই যে 6 নম্বরের প্রশ্নটা যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে জাতীয় স্বার্থ আলোচনা করো, এটা কিন্তু অটোমেটিক্যালি আমি 3-এ দিয়েছিলাম। তাহলে 3-এর প্রশ্নটা অলরেডি কমে যাচ্ছে। তাহলে একটা প্রশ্ন কমে গেলে 19টা থাকছে, আরও প্রশ্ন কমবে কিন্তু যখন আমি 12গুলো দেবো বা বাকিগুলো দেবো। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে জাতীয় স্বার্থ আলোচনা করো। ঠিক আছে, লিখে নাও। প্রশ্ন নম্বর 2, প্রশ্ন নম্বর 2 দিয়ে লিখো আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ওকে, দেন আমি তোমাদের 3 নম্বর জন্য এই প্রশ্নটা বলেছিলাম কূটনীতি বলতে কি বোঝো। দেখো, কূটনীতির প্রশ্নটাও কমে গেল, তোমাদের কূটনীতির প্রশ্নটাও কিন্তু 3 নম্বরের জন্য কমে গেল। আমি কি বলেছি, আমি সাজেশনটা বাড়াই। কেন বাড়াই? কারণ এগুলো কিন্তু 3-এও আসতে পারে, যার জন্য আমি সাজেশনটাকে বাড়িয়েছি। তো 20টা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 20টা প্রশ্ন যদি একটা করেও রোজ পড়ো তাহলে 20 দিনে কমপ্লিট। তোমার এখনো পরীক্ষা 2 মাসে বাকি, তো কেন হবে না? যারা বলে সাজেশন বেশি দেয়, সাজেশন বেশি দেওয়া না, তোমাদের সিলেবাস প্রচুর বড়, সেখান থেকে অনেক শর্ট করেই দিয়েছি। তো ধ্যান দিয়ে ধৈর্য ধরে পড়ো, তার কারণ ধৈর্য ধরে না পড়লে পরীক্ষা পাস করতে পারবে না। তো কি বললাম, 3 নম্বর প্রশ্ন, কূটনীতির সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কে এর ভূমিকা আলোচনা করো। এটা 6 নম্বরের জন্য পড়তে হবে। প্রশ্ন নম্বর 4 লিখো। প্রশ্ন নম্বর 4 লিখো সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ যৌথ নিরাপত্তার উপায়গুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ যৌথ নিরাপত্তার উপায়গুলি পর্যবেক্ষণ করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে মার্ক্সবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে মার্ক্সবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, সংক্ষেপে বিশ্বায়নের ধারণাটি আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা সংক্ষেপে বিশ্বায়নের ধারণাটি আলোচনা করো, এই প্রশ্নটা তোমাদের 3-এ দেওয়া হয়েছিল বিশ্বায়ন কি, তাহলে সেখান থেকে কমে যাচ্ছে। তাহলে 3টে প্রশ্ন অটোমেটিক্যালি কমে গেল তোমার এই জায়গায়। থাকছে 17টা প্রশ্ন, তার মধ্যে আরও কমবে। আমি বলেছি তোমাদের যে কমসে কম এটা 14 থেকে 15টা প্রশ্নের মধ্যে দাঁড়াবে এসে 3 নম্বরে। নেক্সট পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো। বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাতীয় স্বার্থের উদ্দেশ্যগুলি কি কি। আবারও বলছি, জাতীয় স্বার্থের উদ্দেশ্যগুলি কি কি। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। আবারও বলছি, তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 11, প্রশ্ন নম্বর 11, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কার্যাবলী আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্ন নম্বর 13, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। আবারও বলছি, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো।
এবং 14 নম্বর সর্বশেষ প্রশ্ন, বাস্তববাদী তত্ত্বের সীমাবদ্ধতা আলোচনা করো। প্রথম থেকে তোমাদের আরেকবার বলে দিচ্ছি প্রশ্নগুলো। আন্তর্জাতিক সম্পর্কে জাতীয় স্বার্থ আলোচনা করো, প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2 মিলিয়ে নাও, আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। প্রশ্ন নম্বর 3, কূটনীতির সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা আলোচনা করো। দেন প্রশ্ন নম্বর 4, সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ যৌথ নিরাপত্তার উপায়গুলি পর্যালোচনা করো। দেন প্রশ্ন নম্বর 5, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে মার্ক্সবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন নম্বর 6, সংক্ষেপে বিশ্বায়নের ধারণাটি আলোচনা করো। প্রশ্ন নম্বর 8, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন নম্বর 9, জাতীয় স্বার্থের উদ্দেশ্য কী কী? জাতীয় স্বার্থের উদ্দেশ্য কী কী? প্রশ্ন নম্বর 10, তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। দেন 11, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কার্যাবলী আলোচনা করো। 12 নম্বর, নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 14 নম্বর, বাস্তববাদী তত্ত্বের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমাদের পড়তে হবে, এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন নেই। এই যে আমি এতগুলো 14টা প্রশ্ন দিলাম, তোমাদের এগুলো কিন্তু 100% কমন প্রশ্ন, এর মধ্যে তোমরা কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, পার্ট 3 ভিডিও নিয়ে, যেখানে আমি আলোচনা করব তোমাদের 12 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট 12খানা প্রশ্ন নিয়ে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাদের সেন্টারে যদি যুক্ত হতে চাও, ডেসক্রিপশন বক্স থেকে এক্ষুনি নাম্বার নাও এবং এক্ষুনি যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।